আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তিন কিসিমের নফস আছে। আরবিতে বলে নফস, বাংলাতে বলে মন। হ্যাঁ, এই নফস, যে নফস আম্মারা সবচেয়ে ভয়ঙ্কর, যেটা অন্য জাতিদের কাছে যে নফসটা আছে, এই নফসটা হলো নফস আম্মারা। তে কখনো ইসলামের পক্ষে আসবে না, তে সবসময় ইসলামের বিরোধিতা করবে, তে আজানের বিরোধিতা করবে, তে নামাজের বিরোধিতা করবে, তে আল্লাহর বিরোধিতা করবে, তে কোরআনের বিরোধিতা করবে, তে হাদিসের বিরোধিতা করবে, তে রসুলের বিরোধিতা করবে। তে এরকম সত্যর পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রোডে আসতেই চাইবে না। তে খুব ভয়ঙ্কর। আল্লাহ যখন ওই নফসকে যখন সৃষ্টি করলেন, নফস আম্মারা, তখন আল্লাহ তাআলা বলে যে এই নফস আমি কে? ও তুমি তুমি, আমি আমি। তখন আল্লাহ তাআলা ওই নফসকে জাহান্নামে অসংখ্য, অনেকে বলে যে 10,000 বছর 10,000 বছর জাহান্নামে জ্বাললেন। ইয়ার পরে পুরানোর পরে আবার বলে যে এ নফস আলাস্তুম বিরাব্বিকুম, এ নফস আমি কে? হতে ইনতা ইনতা আনা আনা, হয়তো তুমি তুমি আর আমি আমি। কি গদ্দার! একে একে তিনবার জাহান্নামে জ্বালার পরে তা বলে যে আল্লাহ আমি মাখলুক, আমি নফস, আপনি আমার রব। তখন স্বীকার করছে। তখন মানুষের কলম মানে জান্নাত পাওয়া এত সোজা না। মামার বাড়ি আবদান না যে চিরস্থায়ী, মানে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আবাদান আবাদা, অনন্তকাল এত আয়াসী বুক করবেন আর দুনিয়াতে পরীক্ষাতে পড়বেন না, এটা হইতেই পারে না। বিনিময় ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। বিনিময় ছাড়া যেরকম কোনো কিছু পাওয়া যায় না, জান্নাত এত দামি জান্নাত বিনিময় ছাড়া পাওয়া যাবে না। পরীক্ষাতে এরকম আল্লাহ কঠিন থেকে, যার ইমান যত শক্তিশালী তার পরীক্ষা তত বেশি কঠিন হবে। ওই কঠিন পরীক্ষাতে পাশ হইতে পারলে সোজা আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ।